যাই গিয়ে দেখি যে শিবলার হাজবেন্ড ওই রুমে একটা মানুষ যখন রুমে থাকে দুজন মানুষ থাকা সত্ত্বে কিভাবে একটা মানুষের সামনে আরেকজন মানুষ গলা ফাঁসি দিয়ে মারা যায়। আর আমাদের কথা হচ্ছে যে শিবলা আমার চাচিমার সাথে 11টা 30 মিনিটও কথা বলছে যে আম্মু আমার টাকা পাঠাও আমি আয়সা করবো। তাহলে যে মানুষ বলে যে আমি আয়সা করবো আমি ওর সংসার করবো না, ওই মানুষ কিভাবে গলায় ফাঁসিটা মারা দিতে পারে? আর আমরা যখন এখানে যাই গিয়ে দেখি যে শিবনার গলার ফাঁসটা একটা মানুষ যদি ফাঁসি দিয়ে মারাও যায় তাহলে তার গলার ফাঁস কখনো এত উপরে থাকবে না, গলার ফাঁসটা তার গলার সাথে লাগানো থাকবে। কিন্তু আমরা গিয়ে দেখছি শিবনার গলার ফাঁসটা একদম এতটুকু উপরে যে ও চাইলেও বাঁচতে পারত, আর ওর পাটা একদম মাটির সাথে লাগানো, যে একটা মানুষ মাটির সাথে পা লাগানো তো কখনো মরতে পারে না। আর আমরা ওর গলার যে স্পটটা দেখতে পাই যে ওর গলার ভিতরে একটা মুন্ডার যে ক্লাসের তার থাকে, ক্লাসের তাগের একটা দাগ গলার ভিতরে দুইটাকে সাদা হয়ে যায়, গলায় এখনো চিহ্নটা আছে, আমাদের কাছে ছবি আছে। আর যখন শিবলা আমার সাথে প্রায় সময় ওর সব কথা শেয়ার করতো যে বলতে এরকম এরকম সুমনে আজকে 5 মাস যাবত হয়েছে ওর ঠিক মতন রুমে আসে না, আমাদের ঠিক মতো কথা বলে না। আমি শুনছি যে সুইটি নামে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, ওর নাকি ওই মেয়েটাকে বিয়ে করছে, এখন যে ওর মেয়েটাকে নাকি ওই বিয়ে করছে। তখন আমি বলছি যে হ্যাঁ এই বিষয়টা আমিও শুনছি, তুমি কষ্ট পাইবা ভাইবা আমি তোমার বলি নাই তো। কিন্তু তখন শিবলা আমার বলতেছে এরকম যদি আমার আম্মু আব্বু বলিস না তাহলে কষ্ট পাইবো আমার আম্মু আব্বু। আর শিবলার শ্বশুর শাশুড়ি শিবলার দেবর প্রতিনিয়ত শিবলার অনেক টর্চার করতো। শিশু মানে এমন কোনো দিন নাই যে শিবলার অত্যাচার না করতো, শিবলার উপর প্রতিনিয়ত শিবলার অনেক মারধর করতো। এরকম শিবলার সাথে একটা শিবলার ছোট বোন আছিল নাম নাহিদা, ওই মেয়েটা এতিম, শিবলা ওরে পালতো, ওর মা এতিম মেয়েটা ওর মা বাপ কেউ নাই, শিবলা ওরে পালতো। শিবলার শাশুড়ি যেদিন যেদিন শিবলা মারা যায় এর আগের দিন রাত্রে শিবলার শাশুড়ি মেয়েটাকে বলে যে নাহিদা এমন এমন শিবলা সুমন ঝগড়া লাগতে পারে বা সুমনের জিদ উঠলে সুমনের লাগে তরও মাইরা ফেলাইতে পারে। তার মানে এতটুকু তো ভাইয়া যে সুমন ওরে মারবো মানে এর আগে কারে মারবো, নিশ্চয়ই শিবনারই মেয়েরা ফেলাইবো। ওর যখন আমরা শিবনারে নাহিদার নিয়ে জোর করে দিয়ে আসে সুমনের জিদ উঠলে তরও মাইরা ফেলাবো, তো থাকা দরকার নেই, ওর আজকে ঝগড়া লাগবে। তাহলে শিবলার শাশুড়ি যদি এটা নাই জানতো যে সুমন শিবনারে মাইরা ফেলাবো, তাহলে কিভাবে একটা মেয়ের নিয়ে দিয়ে আসে যে মেয়ে ছোট থেকে শিবলার সাথে থাকতেছে, শিবলা সবসময় ওরা পাল্টাছে ইয়া করতেছে, ওরা অনেক ইয়া করে, ওই মেয়ে না জোর করে দিয়ে আসে, মেয়ে যাইতে চাইনি। এর পরের দিন 11:30টার সময় ওর মার সাথে কথা বলার পর আমরা 11:30টার সময় শুনতে পাই যে শিবলা নাকি গলায় ফাঁসি দিয়ে মারা যায়। একটা ফাঁসি দেওয়ার মানুষ আমরা, একটা হাজবেন্ড যে মেয়ে 5টা বছর সংসার করছে ওই মেয়ের সামনে, ওই জামের সামনে কিভাবে একটা বউ মারা যায়? ওই যদি আরেকটা ছেলের সাথে সম্পর্ক থাকে, আমার শত্রু হলেও তো আমি তারা বাঁচাবো, যে আমার সামনে একটা মানুষ মারা যাইতেছে আমি কিভাবে পারি ওটা না বাঁচায়। আর শিবনার শ্বশুর শাশুড়ি শিবনার থেকে 1 মাস আগে ওর সবকিছু নিয়ে নিছে, ওর টাকা পয়সা মোবাইল ফোন আর কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। এখন আমাদের দাবি একটাই, আমরা একটা সুস্থ বিচার চাই, আমরা হত্যাকাণ্ডের বিচার চাই। শিবনার এটা পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে, এই মেয়ে কখনো